এভরিওয়ান, বাঙালি রন্ধনর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবার কাছে। তো আজকে কি কি রান্না হয়েছে সেটাও দেখাবো, আর কী দিয়ে আমরা খেতে বসছি সেটাও দেখাবো। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখবেন বাঙালি রন্ধনকে। অবশ্যই দারুণ সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসছে। ওলকচু, তাই না? বাটা কি দিয়ে করলে? এই সেদ্ধ ওলকচু সিদ্ধ। আর ওলকচু সিদ্ধ মাখানো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে তেল দিয়ে। মা ওই যে এসে আসবে, বিদ্যুৎ আসবে, এসে নেবে ওই নয়নতারা গাছ। ও বলছিল গেটের বাইরে যেটা হয়েছে নেবো। বিদ্যুৎ আসবে, নয়নতারা গাছ নেবে বললো গেটের বাইরে। না না, ওটা নিতে হবে না, বাড়ির ভিতরেই আছে অনেকগুলো, ওটা হচ্ছে হোক পাই। জল দেয়। না সেটা তো বলেনি, ও নয়নতারা গাছ নেবে বলেছে। ঘরের ভিতরে যেটা থাকবে, বাগানের মধ্যে তো অনেক গাছ আছে। প্রথমে এটা একটু কচু বাটাটা দিয়ে খাই, খুব দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট। মানে এই বাটা যখন হয়েছে তখন এমনি এমনি খাওয়া হয়েছে। কচু বাটা না, এই কচু বাটা না, বারবার বলছি কচু বাটা গো। কচু সিদ্ধ, ওই কচু সিদ্ধ। হ্যাঁ, সেদ্ধ। সিদ্ধ না সেদ্ধ? সেদ্ধ সিদ্ধ। বাঙালরা বলে সিদ্ধ, দেশিরা বলে সেদ্ধ। আচ্ছা যাক, ডালনাও খাওয়া যায়, ওলকচুর ডালনাও খাওয়া যায়। সিদ্ধটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। ছোট চিংড়ি বাটা। মেজ পিসি একদিন বড়া বানিয়ে দিয়েছিল, আমি ওই বাড়ি থেকে কাজে যাচ্ছিলাম, ডাল আর বড়া, চিংড়ির বড়া, আর এটা পাতি লেবু না কাকুতি লেবু ছিল। হেভি টেস্ট, দারুণ টেস্ট হয়েছে। আর বাবা বলতো কি, ওই চিংড়ি মাছের বড়া খেলে পেট ব্যথা করবে। আমি তো খেলাম, কিছু হয় না। আনতোই না বাবা, আনতো না, আনতেও দিত না, বলে কি খালি বলে পেট ব্যথা ওইগুলো। আমাদের ঘুরতে ওই বাড়িতে দারুণ মাংসের ঝোলটা হেভি হয়েছে, পাতলা পাতলা, বেশ দারুণ টেস্ট। এদিকে খাওয়া হচ্ছে রুটি আর পেঁপের হালকা হালকা মশলা তরকারি। হালকা মশলা হালকা তেল, তাই না? পেঁপেতে সবই করা যায়। আর এই যে মাংসের ঝোল, দারুণ ব্যাপার। টেস্ট হয়েছে এরকম কম মশলা ডিশে পেঁপে? অনেক সময় করতাম তো। এই যে এই যে সিদ্ধ, সিদ্ধ না সেদ্ধ? সেদ্ধ সেদ্ধ। সিদ্ধ আলু সেদ্ধ না সিদ্ধ? যে যা বলে সিদ্ধ সেদ্ধ। কেমন টেস্ট? হেভি লাগছে না? পোস্তে পোস্ত, পোস্তে না পোস্ত, সর্ষে, মানে সর্ষে বলতে গিয়ে আগে পোস্ত বলছি তো, তাই পোস্তে সর্ষে হয়ে যাচ্ছে না।
আরেকদিন নারকেল পোস্ত বাটা খাবো তাহলে। ওল খেও না ধরবে গলা। ওলের ডাটা খেলাম কত সুন্দর, হ্যাঁ। আমি ওল গাছের একটা ভিডিও দেখেছি, ওল গাছের কোথায় যেন আমাদের ইন্ডিয়াতে এমন একটা জায়গায়, পাহাড়ি জায়গাটায় হবে, ছাতার মতন, মানে একটা লোক দাঁড়িয়ে আছে মাথার উপরে ছাতার মতন, এত বড় লোক দাঁড়িয়ে আছে মাথার উপরে ছাতার মতন। পাতাগুলো দিয়ে বাটা খাওয়া যাবে। ওলের পাতাগুলো খেয়েছি আমরা বাটা বড়া। ওলের ডগা দিয়ে এটা করেছিলাম যে কচি কচি ওলের, হ্যাঁ। ওল গাছ যত পুষ্ট হবে তত ভালো। আমাদের বাগানে লাগিয়ে রাখলে হয়। একটা সময় থাকে, আবার কেউ কেউ ভাববে বেশি সময় ধরে রাখবে তখন আবার নিচে পচে যায়। ওলের জমিতে জল জমতে নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড়। ওরা দিত বাড়িতে হতো, বাড়িতে লাগাতো আগে, অফিস থেকে নিয়ে আসতো। আমাদের ঠিক এই মেন গেটটার ওখানে কোনাটা যেখানে পাতাবাড়ি গাছটা আছে, উনি দিত। বুলবুল পাখি এখানে বাসা করে, এখানে বুঝতে পেরেছো, ওই গাছটার ওখানেই একটা ওল গাছ, ওইখানে ছিল। এখন ওর বড় হয়ে গেছে মনে হয়। গোড়া সোদা কারখানা আছে 4-5 কিলো ওজনের। বাবা, এখন রোগটা দেখলে মনে হয় পূজার রোগ। দুর্গা পুজোর সময় যেরকম রোদ হয় ওরকম। দুর্গা পুজোও তো সেটা না, সামনে মাসে অক্টোবরে। অক্টোবরে সামনে মাসে সেপ্টেম্বর। পুজোর ভিড় মার্কেট এখনো শুরু হয়নি, ভিড় যেটা হয়, ঠিক আছে। পুজোর ভিড় দেরি আছে। এই মাস থেকে কেনাকাটা শুরু হবে, এই 27-28 তারিখে সবার মাইনে হয়ে যাবে, তারপরেই সব কেনাকাটাই মোটামুটি স্টার্টিং হয়ে যাবে। এই তোমার রান্না মাংস মানে তাতে মানে এসে হয়েছে তো, স্বাদ হয়েছে তো, ঠিক আছে এই কি তুমি বললে না ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক নিজে রান্নাটা মাংস করে তাই জানি না, বলতে নেই না। মা খুব ভালো দেখবে, এই যে আর সবচেয়ে লেটেস্ট বলে কি বলতো, এটা ভালো হবে তো, এটা ভালো হবে। কোন লোক তুই বলবে, দোকানদার যা গাড়ি চলে গেল, হ্যাঁ এই গরমে কারেন্টটা চলে গেল। এই সে কি নাম, ওই দিকে সেটা বন্ধ করে, লাইটগুলো সব বন্ধ করে দিতে হবে, প্রচুর লাইট জ্বলছে। কারেন্ট চলে আসবে, বেশিক্ষণ লাগবে না, কিন্তু তাও ইনভার্টার যত ওহো, মাংসের ঝোলটা দেখতেও তেমনি আছে, তেল ছাড়া মাংস, আজকে তেল ছাড়া মাংস, মানে এমন হয়েছে বাটি দিয়ে তেল কাছে নিতে হচ্ছে, এরকম সবই হচ্ছে কি দই, দইয়ে তৈরি, টক দই দিয়ে মাংস, তার সঙ্গে বাটা মশলা, কচকচিটা হেভি লাগে, আর হয়ে যাবে 27।
গোলমরিচটা দাবাতে ভালো ঝাল হবে। একটুখানি সময়ের জন্য কারেন্ট ছিল না, হ্যাঁ? থামিয়ে আরো গোলমরিচের ঝাল, সেই কারণে আরো মাংস খেলে শরীর আরো না না চিকেনে অত গরম হয় না, মেন গোলমরিচের ঝাল দেওয়া আছে তো, কাঁচা লঙ্কা রান্না তো। মায়ের ওষুধ পড়ে গেছে খুঁজে খুঁজে লেবু হাত চুস করে কোথায় যেতে কিরকম ওই যে এই ওরাটা খুলে নিচ্ছে এসবের খুব ভালো লাগে। আপনিটারই তেল কষ্ট ছাড়া বলে যে ইসে হবে না, মাংস খাওয়া যাবে না। ছাড়া ভাবতে পারে না থাক, ওর নিচে পড়ছে না ব্যাগের মধ্যে পড়ছে ব্যাগ রেডি করি গন্ডগোল করলো বিদ্যুৎটা শালা তুললাম সব দিয়ে বৃষ্টি যেরকম গাছ গাছালিতে ঠান্ডা হয়, আর আমরা এসি চালিয়ে ঘরে থাকি, মানে ভাবি যে অফিসে থাকি, কিন্তু পরিবেশ গরম হয় এসিতে। আগে বাড়িতে এসি ছিল, এত গাছ ছিল, ঠান্ডা হাওয়া ছিল, ওই ছিল, তাই না, নর্মালি। আরেকটা হচ্ছে অভ্যাস। বিয়ের আগে এসি কেন ফ্যানই ছিল না হুম, না আগে কতক্ষণ আমাদের কারেন্ট যেত, অনেক টাইম, হ্যাঁ, ছোটবেলায় ছোটবেলায় কি হেরিকেন নিয়ে পড়তাম তখন, তারপরে আসলে জেনারেটর লাইন। কম্পাউন্ডার আনবে প্রচুর না না, আমরা যখন ছোট ছিলাম তখন তো বামফ্রন্টেরই আমরা, প্রচুর কারেন্ট প্রচুর কারেন্ট যেত। জল নাই কারেন্ট নাই হুম, আবার তখন তো গরম ছিল না। এখন যে বিশ্ব বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে ওই কারণে। আমি ওই বাড়িতে ওই নারকেল গাছগুলো ওর বাবা লাগিয়ে দিয়েছে আর আমি জল দিয়েছি তাও তো তখন কল ছিল না ওই যে ওদের বাড়ির থেকে পাঁচিল মাছিল ছিল না তো বুড়ি বুড়িদের বাড়ির থেকে জল নিয়ে এসে দিয়েছে বন্যায় গাছই তো বাঁচায় শেকড়ের জলগুলো টেনে নেয় বন্যা হলে বেশি শেকড় টেনে নেয় জলটা গাছ টেনে নেয় গাছের অবদান গাছের অক্সিজেন আমরা নিয়ে বেঁচে আছি। এখনো যেখানে হোক গাড়িতে এসি চালিয়ে বসে থাকবো, তার থেকে ওই গাড়িটা যদি কোনো বড় বটবৃক্ষের নিচে একটা নিয়ে দাঁড় করা। আমাদের রাউটারিতে এত ঠান্ডা ছিল আগে কেন বলো তো
ওই স্কুলের মাঠে একটা দুখানা গাছ ছিল, এই মানে 4 জন লোকে বেড়া দিতে পারতো না। হুম। ওই গাছটার জন্য আমরা থাকতাম ভালো। এখন তো ওরাও গরম পায়, গাছ নাই বলে মাঠে বসতি হয়ে গেছে, মাঠের থেকে তারপরে হাওয়াটা আসতো না। ওই গাছের জন্য অনেক কিছু হলো। লোকের বাড়িতে বাড়িতে এত এসি, গাড়ি, এত পলিউশন। ইয়েতেও আমাদের এখানে এই ফ্রিজে ফ্রিজে হুম কি যেন একটা ইয়ে করে, মাইক্রোওভেনের অ্যাড দেয়, মাইক্রোওভেন নাকি খারাপ হয়, বলে না হুম না হুম হ্যাঁ, মাইক্রোওয়েভটাতে খারাপ হয়। অ্যাড দেয়, অ্যাড দিচ্ছে। হুম। কারণ এখন পুজোর টাইমে অনেকে কিনবে। কিন্তু ক্ষতি হয়, কম বেশি ক্ষতি হয়, কিন্তু তাই বলে টেকনোলজি কেউ আটকে রাখবে না। বাহ বাহ। তাহলে ভিডিও শেষ করে এখানে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।